জিবরাইল ফেরেশতা মিকাইলকে নিয়ে রসুলের পৃষ্ঠদেশ ধরে ঘুম থেকে জাগিয়ে তুলে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। জমজম কূপের কাছে নিয়ে রসুলের বক্ষ বিদারণ করলেন, তার বুক চিরে কল্পকে বের করলেন, তারপরে জমজম কূপের পানি দ্বারা 3 বার ধৌত করলেন। এটা কেন করলেন? বক্ষ বিদারণ মেরাজ রজনীতে কেন হলো? একটা প্রশ্ন আসে না? এই জন্য হয়েছে যে রসুল যেহেতু 7 আসমান সফর করবেন, লৌহে কলম সফর করবেন, জান্নাত সফর করবেন, জাহান্নাম সফর করবেন, দিদারে এলাহি তিনি আল্লাহর সঙ্গে দিদার লাভ করবেন, আরশে আজিমে যাবেন, বহু পথ তাকে পাড়ি দিতে হবে। এই জন্য রসুলের ভিতরে সেই ক্ষমতা যাতে তৈরি হয়, সেই যোগ্যতা যাতে তৈরি হয়, যোগ্যতা তৈরি করাবার জন্য আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মেরাজ রজনীতে রসুলের বক্ষ বিদারণ করেছেন। এই বক্ষ বিদারণ হয়েছিল মোট 4 বার। কতবার? 4 বার। একবার তো মেরাজ রজনীতে হয়েছে, আরও 3 বার হয়েছে। শিশুকালে তিনি যখন সাদ গোত্রের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে তিনি যখন লালিত পালিত হচ্ছিলেন, তার কোলে তিনি যখন দুধ পান করছিলেন শিশু অবস্থায়, সেই সময় তিনি একবার তার দুধ ভাইয়ের সঙ্গে বাড়ির পিছনের যে মাঠ আছে সেই মাঠে তিনি বকরি চড়াতে গিয়েছিলেন। কি চড়াতে? বকরি চড়াতে গিয়েছিলেন। তখন 2 জন সাদা পোশাক পরিহিত অবস্থায় 2 জন ব্যক্তি আসলো রসুলের কাছে। তাদের হাতে ছিল স্বর্ণের একটা পাত্র, সেই পাত্রর মধ্যে ছিল বরফ। রসুলকে ধরে নিয়ে মাঠের এক পাশে নিয়ে গেলেন। রসুলের সাথে সাথী সঙ্গী যারা ছিল সবাই ভয়ে দৌড়ে পালালো। এই সময় রসুলের বক্ষ মোবারক চিরে কল্পটাকে বের করে জমাট বাঁধা একটা রক্তপিণ্ড ফেলে দিলেন। আল্লাহ রসুল নিজে বর্ণনা করেন যে আমার বুকটাকে চিরে ফেলা হলো, আমি নিজে স্বচক্ষে সেই দৃশ্য দেখেছি। শিশুকালে একবার, 20 বছর বয়সে পৌঁছেছেন তখন একবার ঘুমন্ত অবস্থায়, আর একবার হয়েছিল ওহী নাজিল যখন আল্লাহ পাক শুরু করেছেন ঠিক সেই সময়। তাহলে রসুলের বক্ষ বিদারণ হয়েছিল কতবার? 4 বার।